ইরানের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যে যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে অস্ত্র সামরিক সরঞ্জাম নতুন চালান পৌঁছেছে ইসরায়েলে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত বৃহস্পতিবার আরও কয়েকটি কার্গো বিমান ও অস্ত্র নিয়ে ইসরায়েলে অবতরণ করেছে এ সকল বিমান। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইরানের হামলা শুরুর পর 14টি কার্গো অস্ত্র সরঞ্জাম নিয়ে ইসরায়েলে অবতরণ করেছে। তবে 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর মোট 800টি কার্গো যাত্রীবাহী উড়োজাহাজ এসেছে ইসরায়েলে। মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ পরিচালনায় ধারাবাহিকতা বজায় রাখা ও ভবিষ্যতের জন্য অস্ত্র মজুত করাই হলো এই সরবরাহের মূল লক্ষ্য। তবে নতুন চালানে কী ধরনের অস্ত্র এসেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। যুক্তরাষ্ট্র ও জার্মানি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এমন সময় এই চালানের খবর এলো যখন ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যবহৃত ইসরায়েলের অ্যারো ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। তবে ইসরায়েলি কর্মকর্তারা এ খবর অস্বীকার করেছেন। গত 13 জুন ভোরে নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে। এতে ভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র জার্মানি থেকে আসা এই 14টি কার্গো বিমানে প্রচুর পরিমাণে অস্ত্র সরঞ্জাম রয়েছে।